সবকিছু দেওয়া হয়। দেখেন যারা যারা বড় বড় মানে আছে অথরিটি, যারা বড় বড় লেভেলে উচ্চ পদে আছে, তাদের ওনারা কিন্তু ধরা ছোঁয়ার বাইরে থাকবে। মাঝখান দিয়ে কি হবে, জেল হাজত হয়তো বা ওনারা খাটবে, সবকিছুই করবে, কিন্তু মাঝখান দিয়ে কিন্তু আপনার 22,000 কেউ দিবে? আমারটা কেউ দিবে? বলেন তো কেউ দিবে? আমাদের পুঁজি, আমরা যে এখানে পুঁজি খাটাইছি, সেই পুঁজিটা কি কেউ দিবে? বলেন তো, যদি কোম্পানি বন্ধ হয়ে যায় বা কোম্পানির এই সমস্ত কিছু চালু না হয়, আমি আপনি আমরা কি করতে পারি? একজন আরেকজনের দোষারোপ করতে পারি, কথা কাটাকাটি করতে পারি, বা গালাগালি করতে পারি, বা একজনের হাম দাম মানে বাংচুর এটা সেটা করতে পারি, কিন্তু লাভ কি? আখির কি আমি টাকাটা পাবো সেটা বলুন তো? কখনোই পাবো না। তাহলে কি করতে হবে? আমরা সবাই ধৈর্য সহকারে, আমরা এখনো আশা আছি, আমি নিজেও আগেও বলছি, ভিডিও কলও বলছি, এমনও বলছি, কিন্তু আমরা আশা করি কখনো কোম্পানি চলে যাবে না। এখনো কিন্তু কোম্পানি যায় না, আর যাওয়ার মতো কোম্পানি রিঙ্গেডি না, এটা আমরা বিশ্বাস করি। আমরা অতীত থেকে যারা এখানে কাজ করতেছি, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। তো মনে প্রাণে যদি বিশ্বাস করি, তাহলে আমরা ওভাবেই একটু ধৈর্য ধরতে হবে। এবং কোম্পানির 22,000 টাকা যারা 1 মাস ধরে যে আইডি গুলো খুলছেন, আপনারা হয়তো লসে আছেন, আর না হয় মানে 15,000, 10,000, 15,000, 18,000 যে যারা আইডি খুলছেন, হিউজ পরিমাণ লাভ কিন্তু আপনারা করছেন, আলহামদুলিল্লাহ। আর এই লাভটা কিভাবে করছেন? দেখেন আজকে আমাদের বিভিন্ন মিডিয়া, তারপরে দেখেন বিভিন্ন জায়গায় আপনার যে কোনো অ্যাড, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনি যখন একটা দোকান খুলবেন, দোকানের উপরে কিন্তু একটা সাইনবোর্ড দেন। সাইনবোর্ডটা কিন্তু আপনার দোকানের নাম এবং দোকানের কি কি পণ্য আছে একটা অ্যাড প্রাইস দেন। কেন দিচ্ছেন? আপনি এই দোকানের মালিক, এই দোকানের কি কি যাবতীয় কি কি পণ্য পাবে সেটা কিন্তু আপনি ওখানে লিখে কিন্তু ওখানে দেন। আর এই দেওয়ার অর্থ হলো, এই রোডে দিয়ে আশেপাশে যারা আসবে যাবে, তারা দেখবে এখানে কি কি আছে, আপনার দোকানে কি কি সেল করেন, ওগুলো দেখার পরে আপনার দোকানে কিন্তু কাস্টমার আসে। অর্থাৎ হলো এটা হলো বিজ্ঞাপন। যারা আমাদের বিজ্ঞাপনটাকে, রিং আইডির বিজ্ঞাপনটাকে মেনে নিতে পারে না, আমি সকল মিডিয়ার উদ্দেশ্যেই বলি, এবং সংবাদ মাধ্যম থেকে শুরু করে যারা হয়তো এই জিনিসটাকে আপনারা একটু তুচ্ছ তাচ্ছিল্য, হয়তো বা কোম্পানি অথরিটি জানে সেটা ওনাদের কতটুকু বৈধতা আছে, কতটুকু লাইসেন্স আছে, এটা অথরিটি জানে। বাট এখানে আমরা কিছুই না ভাই। আমাদেরকে হয়তো কোম্পানির পক্ষ থেকে একটা আপডেট দেয়, সেটা নিয়ে আমরা কথা বলি, সেটা নিয়ে আমরা হয়তো কাজ করি। এর বাহিরে আমিও মালিক না, এখানে কোনো এজেন্ট মালিক না। তো আপনারা যদি এইভাবে এজেন্টদেরকে হয়রানি করেন বা আমাদেরকে হয়রানি করেন, আখের কি পাবেন? আখের ওই ব্যক্তিরই লস হবে, মানে ওই এজেন্টেরও লস করবেন, হয়রানি করবেন, নিজেও হয়রানি হবেন, নিজের টাকাও মাইর যাবে, আমাদের টাকাও মাইর খাওয়াবেন। দরকারটা কি বলেন তো? আপনার খায়া দেয়া কি? খায়া দেয়া কি কাম নাই আপনাদের? বলেন তো, এই যে একটা লোক কমেন্ট করছে, এই ওনাকে আমি একটা ব্লগ মারলাম, দেখেন তো উনি যেই কমেন্টটা করছে, উপরের দিকে যায় একটু দেখেন আপনারা। এত নেগেটিভ মানুষ আপনারা আসছেন, হ্যাঁ, এত নেগেটিভ মন মানসিকতা নিয়ে যে চলতেছেন, এটা ঠিক না। একটা জিনিস, টিভিতে দেখেন আপনারা অ্যাডের বিনিময়ে কিন্তু ওখানে টিভি, সংবাদ মাধ্যম বা অ্যাডের মাধ্যমে কিন্তু ওনাদের ইনকাম, মূল ইনকামটা কিন্তু অ্যাড থেকে আসে। টিভিতে যান, পেপার পত্রিকায় যান, তারপরে আপনি এই যে ক্রিকেট খেলা, আমরা কিন্তু ক্রিকেট প্রিয়, এই ক্রিকেটের মধ্যে কিন্তু দেখেন আমাদের বাংলাদেশের যাচ্ছি যারা গায়েদের, তাদের ওখানে কোনো না কোনো কোম্পানি স্পন্সর করে, অর্থাৎ অ্যাড দিচ্ছে। বিশ্বের ফুটবল বলেন, মানে যতগুলো জায়গায় আছেন, অ্যাড এর বিনিময়ে কিন্তু আমরা কি পাচ্ছি বলেন তো? অ্যাড এর বিনিময়ে কিন্তু, বা কেউ না কেউ স্পন্সর করে, স্পন্সর করার বিনিময়ে কিন্তু কি হচ্ছে, ওই প্রতিষ্ঠানটা আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে, এবং ওই প্রতিষ্ঠানটা ধীরে ধীরে বিভিন্ন দিকে ছড়ায়। এখন রিং আইডি হয়তো অ্যাড এর মাধ্যমে আমাদেরকে ইনকামের একটা সুযোগ দিচ্ছে, আমরা সুযোগে কাজ করছি, এটা কি আমাদের অপরাধ? মানে বিশ্বের সবকিছু, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, কারণ আপনি যদি পণ্য প্রোডাক্ট যদি তৈরি করেন, সেটা যদি আপনি বিজ্ঞাপন না দেন, কারো কাছে যদি না শোনান, আপনি যদি ঘরে বসে বসে আপনি বানান, কেউ আপনার থেকে কিনবে না। কি করতে হবে? অবশ্যই মাস্ট বি আপনি বিজ্ঞাপন দিতে হবে। বিজ্ঞাপন দিতে গেলে খরচ হবে, আর ওই খরচ যাদেরকে দিবেন, যারা আপনার বিজ্ঞাপনটা বিভিন্ন জায়গায় পৌঁছাবে, বুঝছেন, তারাই কিন্তু ওই টাকাটা নিবে আপনার কাছ থেকে চার্জ হিসাবে। এটাই দুনিয়ার নিয়ম। কিন্তু বিষয় ওইটা না, বিষয়টা হলো যেটা হয়ে গেছে রিং আইডিতে, যেটা হচ্ছে, তো আমরা এখনো হাল ছাড়ি না ভাই। দেখেন আপনারা হয়তো 22,000 টাকা, 22,000, কেউ 2টা 3টা আইডি কিনছেন,
আপনাদের থেকে অনেক গুণ বেশি আমাদের ইনভেস্ট। আমরা এখানে দেখেন, আমি বিদেশ করছি, বিদেশ করে এখানে আসছি 2 টাকা ইনকাম করার জন্য ইনভেস্ট করছি, বুঝছেন? নিজের টাকা ইনভেস্ট করে কাজ করছি। কোনো ইউজারকে বলতে পারবেন না যে হাবিব ভাই কখনো গ্যারান্টি দিচ্ছে আপনাকে। একটা ইউজারও বলতে পারবেন না বুকে হাত দিয়ে। আপনার ভালো লাগছে, আপনি বিভিন্ন জায়গায় অ্যাড দেখছেন, কোম্পানির বিভিন্ন বিজ্ঞাপন দেখে আপনি আমার কাছ থেকে আইডি নিছেন, ভালো লাগছে নিছেন, ভালো লাগে নাই নেন নাই। এবং আমার যেটা নীতি ছিল, আমার কাছে ক্যাশ আউট রিকোয়েস্ট যারা দিচ্ছেন আমি প্রত্যেকের টাকা দিয়ে দিচ্ছি। কোনো একজন ব্যক্তি বলতে পারবে না কারো টাকা 1 টাকা কম দিছি, 1 পয়সা কম দিছি। তো আপনার যেসব চিন্তা ভাবনা নিয়ে বসে আছেন, বা আপনার যেসব চিন্তা ভাবনা নিয়ে এখনো মানে ওই যে অতীতের যে রেসটা নিয়ে আছেন আর কি, মানে এই বিষয়টা হলো কোনো এক টাইমের যে বিষয়গুলো আছে এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ গভর্নমেন্ট অনেক ভালো আইন, গভর্নমেন্ট আইন কিন্তু অনেক মানে আমরা বিশ্বাসী। কারণ গভর্নমেন্টের কাছে আমরা যখন মানে আইন আদালতে যাব তখন আমরা আপনারা যেরকম বিচার দিবেন আমরাও কিন্তু বিচার পাবো। বিচার সবার জন্য সমান। আমি যদি ভুল করি, আমি অন্যায় করলে অবশ্যই সেটা বিচার কিন্তু আইনে হবে, আদালতে হবে। কিন্তু তাই বলে কেউ কারো ঘরে যাবা, কেউ কাউকে হেনস্থ করা বা কেউ কাকে আসলে করা, এটা ঠিক না। এটা কখনোই কখনোই আপনাদের জন্য পজিটিভ সাইড হবে না, বুঝছেন? কারণ কোম্পানি বসে রয় না। কোম্পানি যেহেতু একটু ঝামেলা হয়েছে, এটা সবাই দেখতেছেন, এটা আমার মুখের কথা না। অবশ্যই কোম্পানি ওইভাবে ব্যবস্থা নিচ্ছে, ইনশাল্লাহ আশা রাখি ওগুলো আইনে প্রক্রিয়া যে জটিলতা যে বিষয়গুলো আছে এগুলো যখন আসবে সবকিছু মানে অ্যাকুরেট করে যখন আবারও আমাদের মধ্যে মানে ওনাদের বিস্তার করবে, আশা রাখি আমাদের যে ইনভেস্টেড টাকা বা এই যে আমাদের আইডি নিছে ওইটা ইনশাল্লাহ আমরা পাবো। দেন আমরা তো আইডি কিনছি ভাই, আমি কি আমার কি ফ্রি দিছে কোম্পানি? কি বলেন, আহসান হাবিব কি ফ্রি দিছে আইডি? না, আহসান হাবিব ফ্রি 1 টাকা দিছে? আহসান হাবিব কি হয়েছে? এখানে এত 42,000 43,000 লোক আছেন, বলেন তো আপনারা কি কেউ 1 টাকা ফ্রি দিছেন? আমি কষ্ট করছি, কষ্টের বিনিময় আমি এখানে ব্যবসা করতে আসছি। তো ব্যবসা করাটা যদি আমার অপরাধ হয়, আর যেহেতু লাভ লস নিয়ে কিন্তু আসলে ব্যবসা করতে হয়, তো লাভ লস নিয়ে যেহেতু ব্যবসা করতে হয়, যেই ব্যবসাতে লাভ আছে, যেই ব্যবসাতে লাভের পাশাপাশি লস আছে, ওইটা কিন্তু হালাল প্রক্রিয়া। হয়তোবা আমরা যেটা করছি সেটা হলো আমার কাছে মানে আমি যে একজন এজেন্ট হিসাবে স্বীকৃতি, সেটা ব্যাপারটাও কিন্তু আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। বাট আমি কোন যে আপনারা চিন্তা ভাবনা করতেছেন, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। আপনারা নিজেরাই কিন্তু ফেঁসে যাবেন। আমি এই লাইভের মধ্যে বললাম, যারা দুশ্চিন্তা করতেছেন বা যারা কর দেওয়ার জন্য চেষ্টা করতেছেন, আপনারা নিজেরাই কর খাবেন। কারণ আপনার যদি 22,000 টাকা জলা জলে, আমার আহসান হাবিবের কিন্তু এখনো এজেন্ট এফসি 20 লাখ 21 লাখ 22 লাখ পইড়া রয়েছে। আমারও কি জলা জলে আমি নিজে বুঝছি, বুঝছেন? রক্ত কামানো পয়সা এটা, বুঝছেন? কষ্টের পয়সা। তো আপনারা যে কাজগুলো করতেছেন সেগুলো একেবারে নিন্দনীয়। হ্যাঁ, আপনার যদি কোনো কিছু হয় আইনি প্রক্রিয়া যান। যেহেতু কোম্পানির সামনে, আমার সামলানোর কিছুই না। আমি এখানে কাজ করতেছি, পয়সা নিতেছি, কাজের বিনিময়ে পয়সা নিচ্ছি। আমি চুরি করতেছি না, কোনো ইউজার থেকে ডাকাতি করে পয়সা নিচ্ছি না। আপনারা যেসব কাজগুলো করেন, আমি আশা করব লাইভটা আপনারা শুনছেন এবং বিভিন্ন জায়গায় লাইভের কথাগুলো বলবেন। কারণ আমরা চাচ্ছি না, আমরা বেজালে যাব না, এবং কোন রকম গরম মাথা আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করি না, রাব ব্যবহার করি না। আপনারা বিভিন্ন জায়গায় অ্যাড দেখছেন, আপনাদের বিভিন্ন জায়গায় অ্যাড দেখছেন, বিভিন্ন লোভনীয় অফার দেখছেন, আইডি খুলছেন। আমরাও বিভিন্ন জায়গায় লোভনীয় অফার দেখে আমরা এখানে এজেন্টশিপ নিচ্ছি। সেটা কি আমাদের অপরাধ? বলেন তো। আপনারা ইউজার যারা আছেন, আপনারা বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা দেখে লাভের আশায় এখানে একটা মেম্বারশিপ কিনছেন। আর আমরাও কি করছি, আমাদের এজেন্টদের জন্য সুযোগ সুবিধা দেখে কিন্তু আমরা এখানে এজেন্টশিপ নিচ্ছি। আমরাও টাকা দিয়ে নিচ্ছি, আপনারাও টাকা দিয়ে নিচ্ছেন। এখন যদি আমরা নিজেদের মধ্যে ভেজাল করি তাহলে কি হবে জানেন? হাজার হাজার পরিবার যারা অনেক কষ্ট করে এখানে ইনভেস্ট করছে, এটা আমরা তো জানি, আমরা তো মানুষ ভাই, আমরা তো গ্রাম অঞ্চলের অনেক মানুষ অনেক কষ্ট করে এখানে ইনভেস্ট করছে 2টা লাভের আশায়। হয়তো আগে যারা খুলছে 15,000 10,000-এ, 15,000-এ, 18,000-এ, 22,000-এর প্রথম দিকে যারা খুলছে তারা কিন্তু এখানে লাভবান হয়েছে। পরবর্তীতে যারা আইডি গুলো খুলছে তারা এখন 1 টাকা লাভের মুখ দেখে নাই। তাহলে আমরা যারা লাভবান করছি ভাই,
আমাদের কারণে পরবর্তী যারা আছে তারা যদি লস হয় তাইলে কেমন হলো? মানে নিজের স্বার্থপরতার প্রমাণটা আমরা দিলাম। সো আমরা সকল এজেন্ট যারা আছি, এজেন্ট থেকে শুরু করে আমরা ইউজার থেকে শুরু করে আমরা কোম্পানির আশায় আছি। যেহেতু লাস্টের দিন একটা নোটিশ দিয়েছে কোম্পানি, নোটিশটাতে যেটা লেখা ছিল মানে যারা মেম্বারশিপ কিনবে 3 মাস পর যদি সে চায় বাতিল করবে, বাতিল করার সাথে সাথে তার যদি কোনো টাকা বাকি থাকে বা লস হয় সেটা কোম্পানি দিবে। কথা বুঝছেন আপনি? আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? যদি কোম্পানি ওই নোটিশটা দিয়ে দিয়েছে অলরেডি, তাহলে আমরা কোম্পানির উপর বিশ্বাস রাখি, ধৈর্য ধরি, আশা রাখি কোম্পানি যে নোটিশটা দিয়েছে ইনশাল্লাহ আমরা পাবো। আমরা হাতছাড়া আমরা হতাশাগ্রস্ত হব না। তো এই 3টা মাস আমরা ধৈর্য ধরি, কেননা দেখেন এখানে আপনার টাকা ইনভেস্ট করা আছে, আমার ভাই টাকা ইনভেস্ট করা, আমি তার ফ্রিতে নিচ্ছি না। তো আপনি ভাবতেছেন যে এখানে আহসান হাবিব আগে এজেন্ট দেখে যে কোম্পানি এক্সট্রা ফেসিলিটি দিচ্ছে, না ভাই, এটা সবার জন্য সমান। কেউ কি বলতে পারবেন? কোন এজেন্ট কোন ইউজার কি বলতে পারবে আহসান হাবিবে 10% দিতে লাভ নতুনদেরকে 4% দিছে? বা আহসান হাবিবে একটা এজেন্ট নিয়ে যদি দেয়, আহসান হাবিব এখান থেকে 1 টাকা পাইছে, আপনার লাভ দিছে কোম্পানিতে। আপনারা রিকোয়েস্ট করছেন, অনেকে আসছেন এখানে এজেন্ট নেওয়ার জন্য আসছেন, অনেক রিকোয়েস্ট করছেন, প্রসেসিং প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাই। কোনো টাকা তো আর আমার অ্যাকাউন্টে নেই না, নিছি কোনো আমাদের এই যে রাহুল দা সুপারম্যান বলেন, আরটিএন হোসেন বলেন, গোয়ালো বলেন, আমাদের কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট আপনাদের টাকা নিয়েছি? কারণ টাকার কোম্পানির মালিক যেহেতু আমি না, কোম্পানি যেহেতু আমার না, তাহলে আমি আপনার টাকা কেন নেব? কোম্পানির মালিক বা কোম্পানির অ্যাকাউন্টে কিন্তু টাকাটা দিয়েছে, ওখান থেকে আপনাদেরকে এজেন্টশিপ দিয়ে দিছে। এবং আপনারা যারা আমাদের আইডি নিয়েছেন, আপনারা ভাবতেছেন এজেন্ডাই সবকিছু। আমি একটা কথা বলি, কোম্পানি হলো, আপনি অ্যাড দেখতেছেন কোম্পানির, কাজ করতেছেন কোম্পানির, সবকিছু করতেছেন কোম্পানির। জাস্ট আপনি যেরকম একটা অ্যাড দেখলে 5 টাকা পাচ্ছেন, আমিও যদি এমনি অ্যাড দেখি, একটা অ্যাডে কিন্তু 5 টাকাই দেয়, আমাকে কি বেশি দিবে? আপনি অ্যাড দেখতেছেন লাভের আশা, আর আমি এজেন্টের দায়িত্ব পালন করছি। আপনার ভালো লাগছে বিভিন্ন জায়গা থেকে শুনে, হ্যাঁ আনিস ভাইকে আমি কল দিচ্ছি, আমি বিভিন্ন জায়গায় শুনে আমি এজেন্সি নিচ্ছি, আমিও একটা লাভের আশা নিচ্ছি। তো আপনার যে সমস্ত মানে এলাকার বা বিভিন্ন ভাবে যেটা হয়রানি করতেছেন, সেটা কিন্তু আপনাদের জন্য ক্ষতিকারক হবে উভয় পক্ষে। মাঝখান দিয়ে কারা যাবে জানেন? হাজার হাজার লক্ষ লক্ষ ইউজার যারা এখানে ইনভেস্ট করছে, তাদের ক্ষতিটা করতেছি। তা আমরা কেউ কারোর প্রতি মানে কি করবো না, কারোর সাথে কেউ ভেজাল করবো না, ব্যক্তিগত ভেজাল না করে আমরা, যেহেতু সবকিছু কোম্পানির হাতে এবং কোম্পানি এখনো আছে, হয়তো তাদের যে আইনি প্রক্রিয়া যে ঝামেলাটা হয়েছে সেটা কেটে উঠতে আশা রাখি আমরা সবকিছুই পেয়ে যাব। আমিও যখন পাবো আপনারাও পাবেন। তো সেই ক্ষেত্রে আমরা যদি ধৈর্য না ধরি, মনে হয় না যেটা আমাদের জন্য ভালো হবে। কি মনে করেন আপনারা? আমরা এতদিন লাভ যখন দিচ্ছে কোম্পানি, তখন রিং আইডি নিয়ে লাভ ইউ মনে করেন, আমরা যখন আমাদের কাছ থেকে যখন আপনারা এজেন্ট নিছেন ক্যাশ আউট নিছেন, আপনারা অনেকেই নিছেন আমার কাছ থেকে ক্যাশ আউট, মানে 8-10 হাজার মানে আইডিকে আমি ক্যাশ আউট দিয়েছি। তখন যে একটা পোস্ট করে দিচ্ছেন, লাভ ইউ হাবিব ভাই, এত তাড়াতাড়ি পেমেন্ট করার জন্য। কিন্তু অথচ সেই ব্যক্তিগুলো আজকে, যেমন আমার এলাকা থেকে শুরু করে বা এলাকার বাহিরে যারা আছেন, যারা অফিসে আসছেন, আমি কারোকে খালি হাতে পিটাইনি। আমার যতটুকু সম্ভব আপনাকে হেল্প করছি, উপকার করি। বাট আমি কোনো আপনাকে দায়কে নিয়ে আসি না যে ভাই আসেন 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 আসেন। ওই যে হকারি যে সিস্টেমটা, এটা আমরা করি না, বুঝছেন? আপনাদের ভালো লাগছে আপনারা খুলছেন, আমার ভালো লাগছে আমি এজেন্ট নিচ্ছি। আপনি যে কোম্পানিতে নিচ্ছেন আমিও কোম্পানিতে, আপনি কিন্তু টাকাটা আমাকে দেন নাই, আপনি কোম্পানিকে দিচ্ছেন। আচ্ছা একটা কথা বলি, এখানে যে 42,000 লোক আছেন, আমি যদি এখন একটা কথা বলি যে আমি আহসান হাবিবের কোম্পানি, মনে করেন আমি একটা নাম দিই, এএস .com, এই কোম্পানিটা আহসান হাবিবের, আপনারা এখানে 10,000 টাকা ইনভেস্ট করেন, কেউ কি করবেন বলেন তো? এমন কি কেউ আছেন? আমি যদি বলি মানে আমার কোম্পানি, করবেন না। কারণ আপনারা করছেন কারে দেখে? কোম্পানিকে দেখে আমাদের মাধ্যমে ইনভেস্ট করছেন। সো এখন যদি বলেন এটা হাবিব ভাইকে দিছি, এখন যদি বলেন
এটা অম্মক এজেন্টে দিছি, আবার এখন যদি বলেন অম্মকের দিছি, তাহলে এটা কিন্তু আপনারা কিন্তু আমাদের সাথে মুনাফিকি করছেন। জাস্ট ফর আপনাদেরকে সার্ভিস দিছি আমরা, বুঝছেন? আমি কি কথা বুঝাইতে পারছি? আপনাদেরকে অনলি ফর সার্ভিস দিছি, সার্ভিসের বিনিময়ে আমি কিছু পাইছি। আপনি যখন দোকানে কলা উঠান, বনরুটি উঠান, আপনারা যখন দোকানে কেউ একটা দোকানদারি যদি করেন, আপনার দোকানে যদি কলা বনরুটি উঠান, সকালবেলা যদি কোনো একটা কাস্টমার যায়, তাকে কি ফ্রি দিবেন আপনি? তার সাথে যদি একজন বন্ধু যায়, তাকেও কি ফ্রি দিবেন? ফ্রি দিবেন না। আপনি কি করবেন? তার থেকে আগে টাকাটা নিবেন, বুঝবেন, আপনার টাকা পাওয়ার পরে কিন্তু তাকে বনরুটি খাওয়াবেন। এটাই সিস্টেম ভাই। কথা বুঝছেন? তো আপনারা যেসব চিন্তা ভাবনা করেন, আপনারা যেসব আকাশ কুসুম চিন্তা ভাবনা করতেছেন, এগুলো ঠিক না ভাই। এগুলো কিন্তু আপনাদের কারণেই বা আমাদের নিজেদের কারণে কিন্তু আমরা ধ্বংসের দিকে যাব। আমরা ওই কাজটা না করি। আমরা প্রত্যেক এজেন্ট যারা আছেন, আপনারা যে কাজটা করবেন, যেহেতু ইউজার আসলে অনেক এলাকার আমাদেরকে দেখে আসছে অনেকে, সর্বপ্রথম ট্রাস্ট করছে কোম্পানিকে, দ্বিতীয় ট্রাস্টটা করছে আমাদেরকে। কোম্পানি যদি না থাকতো, তাহলে কোনো একটা ব্যক্তিকে আমাকে 1 টাকা ইনভেস্ট করতো, আমার কাছে দিত না। সো সর্বপ্রথম ট্রাস্ট করছে কোম্পানিকে, দ্বিতীয় ট্রাস্ট করছে আমাদেরকে, করে তা আপনারা ইনভেস্ট করছেন। এখন যে কাজটা হলো, আপনারা যদি চিল্লাচিল্লি করেন, কাটাকাটি করেন, মারামারি করে, আমরা যদি এটা করি, আমরা কিছুই পাবো না ভাই। ফাঁকি দিয়ে আমাদেরই লস হবে। হয় আপনার ভাইয়ের লস হবে, নয় আপনার এলাকার ছেলের লস হবে, নাহলে আমার লস হবে। কারণ আমারও তো লস হবে রে ভাই। আমি কি আপনার এলাকার না? আমি কি আপনার ঘরের সন্তান না? আমি তো এখানে ইনভেস্ট করছি কেন? এই 2 টাকা ইনকাম করার জন্য। লাইসেন্স সবকিছু নিয়েই কিন্তু ব্যবসা করা শুরু করছি। 2 টাকা ইনভেস্ট করতে গিয়ে ওখানে যেহেতু হোঁচট খাইছি, বা ওখানে যেহেতু একটু ঝামেলা চলতেছে, তাহলে আমাদের ধৈর্য ধরা উচিত। যেহেতু দেশের আইন আছে, যেহেতু দেশে আমাদের মাশাল্লাহ অনেক সুন্দর ব্যবস্থাপনা আছে, আমরা ওই দিকেই তাকায় থাকি। সেটা ভোবার তো হয়েই গেছে। এখন কি করতে হবে? আমরা আইনটাকে সর্বোচ্চ জায়গায় রাখতে হবে। আইন যেইটা নিবে, আইন এই ব্যবস্থা যেটা আসবে, আমরা ওইটাই মাথা পেতে নেব। কি করার আছে? কিছু করার আছে বলেন? আইনটাকে তো আর অবিশ্বাস করতেছি না। এখন আপনি কেন একজনের ঘরে যাবেন, একজনের মোবাইল নিয়ে আসবেন, একজনের এটা হাম কি দাম কি, এর মানেটা কি বললেন? আপনি যে কত নিকৃষ্ট জাতি এবং কত নিকৃষ্ট পরিবারের সন্তান, সেটা কিন্তু প্রমাণ দিচ্ছেন আপনি। মাথায় রাখবেন, বুঝছেন? সময় কিন্তু মানুষের একটা আসে না, সময় কিন্তু বারবার চেঞ্জ হয়। কারো ভালো সময়, কারো খারাপ সময়। তো আমি রিকোয়েস্ট করবো আপনাদের প্রত্যেকটা ইউজার, প্রত্যেকটা এজেন্ট যারা আছেন, আপনারা মিলেমিশে কাজ করুন। এবং রিং আইডির যে রিভিউগুলো আপনারা দিবেন, তারা ইনকাম করছেন এখানে। রিং আইডির 1 টাকাও কিন্তু রিং আইডি আমাদের টাকা খায় না, আমাদের পকেটের টাকা খায় না, বুঝছেন? আমাদের পকেটের টাকা খায় না। হয়তো বা আইনি প্রক্রিয়া যেটা হয়েছে, এটা আমিও আশা করি রিং আমাদেরকে ব্যাক করবে। যেহেতু এখন আপনারা সবাই জানেন, ব্যাংক বা সবকিছুই কিন্তু সরকারের আন্ডারে। তো যখন পর্যন্ত আমাদের সরকারিভাবে আইনি ব্যবস্থা না হবে, ততক্ষণ পর্যন্ত আসলে আমিও বা আপনি চাইলেও বা কিছু করতে পারবো না। আপনি আমাকে 2টা গালি দিতে পারবেন, আমি এখন লাইভে আসছি, আপনাকে যা থা ভাষা আমি কথা বলতে পারবো। কিন্তু আসলে কি আপনি কিছু পাবেন বা আমি কিছু পাবো না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? আমরা রিং আইডির পাশে থাকতে হবে। রিং আইডিকে নিয়ে আমরা আসলে গর্ব করবো, যেহেতু আসলে একদিন হলো লবণ খাইছি, এটাতে ইনকাম করছি। 1 টাকা হোক 10 টাকা হোক ইনকাম করে খাইছি, বাট হারাম খাই না, বুঝছেন? ইনকাম করে খাইছি, কষ্ট করে খাইছি। তো আমরা কি করতে হবে? একটু ধৈর্য ধরতে হবে। এবং যেহেতু কোম্পানি 3 মাস সময় নিচ্ছে, আমরা 3 মাস পর্যন্ত দেখি কোম্পানি আমাদের কি করে। তো আশা রাখি আপনাদের জন্য ভালো কিছু ফিডব্যাক কোম্পানি দিবে, এটা আমাদের আত্মবিশ্বাস। কি বলেন, আমাদের আত্মবিশ্বাস আছে না কোম্পানির উপরে? আনিস ভাই কি কল চাইছিলেন? আনিস ভাই করেন? আমরা যখন একটা কথা বলি, আপনারা অনেক রাগ করবেন আমার কথা। আমরা যখন ম্যাচ জেনি খাইতে যাই, বুঝছেন, ওই যে মানুষ মরে আর কি, 4 দিনের খাবার যেটাকে বলে, তখন কিন্তু সবাই যে এক রকমের দেয়, কাউকে কিন্তু আলাদা দেয় না। জাস্ট আলাদা করে যারা মূল মোয়াল্লেম আছে বা হুজুর যারা আছে, তাদেরকে একটু একটু এক্সট্রা প্রায়োরিটি দিয়ে খাওয়ায়। এর বাইরে কিছুই না, বুঝছেন? যেটা আসলে আসসালামু আলাইকুম আনিস ভাই, একটু মিউটে থাকেন। আমরা যারা এখানে কোম্পানিতে কাজ করতে আসছি ভাই, আপনি যে পজিশনে আসছেন, হয়তো আমি, আনিস ভাই মিউটে থাকেন। আপনি যে কারণে আসছেন, আমিও ভাই ওই কারণে আসছি।
আপনি হয়তো কম ইনভেস্ট করছেন, আমি হয়তো তুলনামূলক বেশি ইনভেস্ট করে ফেলছি। একজন এজেন্ট নেওয়ার দায়িত্ব নিছি যেহেতু, সেই হিসাবে একটু বেশি ইনভেস্ট করছি। এবং আপনার হয়তো 1000 টাকা আটকাইছে, আমার কিন্তু লক্ষ লক্ষ টাকা আটকাইছে। বুঝছেন? হিসাবটা বুঝেন কিন্তু আপনারা। তো আপনারা যেসব চিন্তা ভাবনা নিয়ে আসেন, এটা আসলে ভুল ধারণা। হুম? তো আপনারা নিজেরাও একটু শুধরান এবং কোম্পানিকে সময় দেন এবং কোম্পানির পাশে থাকেন। কোম্পানির যেই আগে যে আমরা যারা লাভ করছি, এগুলো একটু বিভিন্ন জায়গায় রিভিউ দেন। দেখেন আপনাদের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, কোম্পানির জন্য ভালো হবে। আমি আপনাদের এই সবার এই দৃষ্টি আকর্ষণ করবো। হ্যাঁ, আনিস ভাই বলেন, আমি মিউটে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ধন্যবাদ আহসান হাবিব ভাইয়া আমাকে কল দেওয়ার জন্য। তো সম্মানিত ইউজার, কমিউনিটি যোদ্ধারা, তো বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। তো এই জাতীয় পরিস্থিতি কিন্তু দুর্যোগ আহ, যে কারো জীবনে যে কোনো সময় বিভিন্ন আঙ্গিকে আসতে পারে। কিন্তু এই জাতীয় দুর্যোগগুলো যখন আসে বা এই জাতীয় সমস্যাগুলো যখন আসে, তখন কিন্তু সবাই মিলে যদি আমরা একটা সহ অবস্থান নিশ্চিত করতে পারি যে না, আমরা এটার সাথে রয়েছি, এটার সাথে থাকব এবং এটার সাথে শেষ পর্যন্ত আমরা থাকবো, এটার সাথেই থাকবো। তো আজকে আসলে সবচেয়ে বড় যে বিষয়টা এই দুর্দিনে আপনাদের কাছ থেকে যেটা সবার প্রত্যাশা, সেটা হচ্ছে আপনারা এই দুর্যোগ মুহূর্তে আপনাদের ন্যূনতম সাপোর্টটুকু রিং আইডির প্রতি রাখবেন। এবং রিং আইড বর্তমান যে পরিস্থিতি, সেটা ইনশাআল্লাহ রিং আইডি যথেষ্টভাবে বিভিন্ন আঙ্গিকে চেষ্টা করছে সেটাকে ওভারকাম করার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা আসলে একটু বেপরোয়া হয়ে যাচ্ছেন। একটু বেপরোয়া হয়ে যাচ্ছেন। আপনাদের মধ্যে কারো কারো এমন কিছু অ্যাক্টিভিটিস আছে যারা আসলে হয়তো 12,000 টাকা দিয়ে বা 22,000 টাকা দিয়ে একটা মেম্বারশিপ কিনেছেন, ঠিক আছে, কিন্তু আপনার ভাইয়াকে এটা লাভের জন্যই কিনেছেন। তো এই পরিস্থিতি হবে, এটা তো আমাদের কারোই ছিল না যে এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে, ঠিক আছে, এটা কিন্তু কারোরই জানা ছিল না। এবং সেই কারণে আমরা কিন্তু উদ্বুদ্ধ হয়ে কিন্তু এই বিষয়গুলো করেছি। আমরা সবাই এখানে যার যার মতো করে মেম্বারশিপ কিনেছি এবং অনেক সাধারণ মানুষ এটাতে সম্পৃক্ত হয়েছে। তারাও ভালোই করছিল, কিন্তু একটা ঝড়ো বাতাস এসেছে, আকাশে মেঘের ঘনঘটা হয়েছে। কিন্তু আমরা তো ওই সময়টার জন্য অপেক্ষা করতে হবে যে এই সময় মেঘের আড়াল থেকে সূর্যটা আবার উঁকি দিবে, সূর্য সারা বিশ্বে আবার আলোকিত করবে। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে সবকিছুই পরিকল্পনা মাফিক চলছিল। আপনাদের জন্য বড় ওয়্যার হাউস নেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্য প্রসারের দীর্ঘ পরিকল্পনা হয়েছে। তো এখন তো আসলে রেডির হাতে কোনো কিছু রয় মানে থাকে নাই আর কি, বিভিন্ন কারণে। কারণ, আহ, বিচারকের কাছে বিষয়টা চলে গেছে, ঠিক আছে, বিচারকের কাছে চলে গেছে। তো সুতরাং বিচারক যত বিচার কার্যটা মানে রায়টা না শোনাবে, ততক্ষণ তো আমরা আসলে এটা নিয়ে মানে কি ভাববো, মানে কতটুকু ভাববো, ঠিক আছে। তো আপনারা দেখা যাচ্ছে যে এখানে একটা জিনিস বুঝতে হবে, এজেন্টরা হচ্ছে রিং আইডির একজন প্রতিনিধি মাত্র, ঠিক আছে, যাতে আপনাদেরকে ওনারা সার্ভিসগুলো দিতে পারে। কিন্তু মূল বিষয়টা তো, মূল নিয়ন্ত্রণটা কার? রিং আইডির বা রিং আইডির ম্যানেজমেন্ট বা রিং আইডি অথরিটি আমরা যেটাকে বলি, ঠিক আছে। তো আপনাদেরকে তো এটা বোঝা উচিত যে এখানে যারা এজেন্ট হয়ে, তারা প্রতিনিধি হিসাবে এজেন্ট হয়েছেন এবং সকল সিদ্ধান্ত কিন্তু ওনাদের উপর বর্তায় না। অর্থাৎ ওনারা হায়ার অথরিটি থেকে যে সিদ্ধান্তগুলো পান বা যে নিয়মানুবর্তিতগুলো পান, সেগুলো তো ওনারা আপনাদেরকে বলে এবং আপনারা সেইভাবে ওনাদের সাথে কাজ করেন। ওনাদের দায় দায়িত্ব এখানেই শেষ। এখন বিষয় হচ্ছে, সর্বোচ্চ যারা ইনভেস্ট করেছে তারা হচ্ছে এজেন্ট, ঠিক আছে, তারা হচ্ছে প্রত্যেকটা এজেন্ট। এবং এসব এজেন্টের ওয়ালেটে কত টাকা যে জমে আছে, ঠিক আছে, সেটা যে সমন্বয় করতে তারা পারছে না, ঠিক আছে, সেটাও তো আপনাদেরকে দেখতে হবে, ঠিক আছে। তা আমি এতটুকু বলবো যে এটা যদি আমরা ধরে নিই এটা কোনো একটা দুঃসময় চলছে, তো আমাদের আসলে যেটা উচিত হবে সে সময়, এই সময় এটাকে সাপোর্ট করা, এটার সাথে থাকা। তাহলে আমরা হয়তো আমাদের যেহেতু একটা বিশাল কমিউনিটি রয়েছে,
সেই কমিউনিটি যদি চায় তাহলে এটাকে রক্ষা করতে পারবে, আর কমিউনিটি যদি সে না চায় সেটা রক্ষা কিভাবে হবে। ঠিক আছে, তো এইসব বিষয়গুলো আমাকে ভাবতে হবে। তো এই মুহূর্তে আপনাদের সকলের কাছে যেটা আমরা অনুরোধ করব অ্যাজ এ রিং আইডি ইউজ হিসাবে, আপনাদের সহসাথী হিসাবে, ঠিক আছে, এটা এরকম নয় যে আপনাদের ছেড়ে আমরা চলে গিয়েছি বা আপনাদের পাশে নাই, এরকম না। এটার ভিতরেও কিন্তু এজেন্ট ভাইরা যতটুকু পারছে কিন্তু ক্যাশ আউট করতেছে, হয়তো আগের মতো পারতেছে না। ঠিক আছে, এবং আমি প্রত্যেক এজেন্ট ভাইয়ারা যারা এখানে আছেন, আপনি যদি মনে করেন আপনার টোটাল সার্ভিসে আপনি লস টানতে হচ্ছে, আপনি যদি পারেন কাউকে 2000 টাকা দেবেন। এরকম অনেক ইস্যু আছে যেটা আসলে খুব ইমার্জেন্সি ইস্যু। তো ইমার্জেন্সি ইস্যুগুলো যখন আপনারা পাবেন, ঠিক আছে, সেটার থেকে কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না, মুখ ফিরিয়ে নেবেন না। এবং এই টাকাটা আপনার ওয়ালেটে রয়েছে, আপনার হিসাব কিতাবগুলো পরিপূর্ণভাবে সিস্টেমে রয়েছে, এবং সেটার একটা ফয়সালা অবশ্যই হবে, এবং সেটার একটা ফয়সালা অবশ্যই হবে। ন্যূনতম পেমেন্টটা সেটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, আক্রমণাত্মক মনোভাব পোষণ করে সংখ্যা নিতান্ত হাতে গোনার মতো, কিন্তু এখানে এমন কমিউনিটি রয়েছে, এমন ইউজাররা রয়েছে যারা এই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে রিং আইডিকে ভালোবাসা কিন্তু ছাড়ে নাই। তাদের আস্থা রয়েছে যে রিং আইডি যদি বাঁচে তাহলে তারাও বাঁচবে, এবং রিং আইডিকে যদি তারা সম্মিলভাবে বাঁচাতে পারে তাহলে তাদের যে ঘাটতি রয়েছে, যে কষ্টটা রয়েছে বর্তমান সময়ে, তারা কিন্তু সেটা তুলে আনতে পারবে। তো প্রিয় বন্ধুরা, এই সময় সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদেরকে রিং আইডির সাপোর্টে থাকা, রিং আইডির সাথে থাকা, এবং আপনার সকল সোশ্যাল অ্যাক্টিভিটিস এবং আপনার ফিজিক্যাল লাইফ সকল অ্যাক্টিভিটিস গুলো পজিটিভ হওয়া খুবই জরুরি। তো প্রিয় ভাইয়েরা, একটা দেশের জনগণ, মেজরিটি জনগণ যেটা চায় সেটা কিন্তু সময় ঊর্ধ্বতন মহলে নজরে আসে, তারা তখন সেই জিনিসটা নিয়ে ভাবে এবং সেই আঙ্গিকে কিন্তু তারা সিদ্ধান্তগুলো নিয়ে নেয়। তো আমি আসলে আপনাদের কাছ থেকে এতটুকু সহানুভূতি এই মুহূর্তে চাচ্ছি। ঠিক আছে, দীর্ঘদিন থেকে রিং দিতে আছি, ঠিক আছে, চেষ্টা করেছি আমার অবস্থান থেকে যতটুকু আপনাদেরকে সহযোগিতা করার, যতটুকু হেল্প করার। একটা প্রবলেম জানাইছেন, সেটা হয়তো একদিনে পারি নাই, 5 দিনে হলো চেষ্টা করেছি সেটা নিয়ে কথা বলে ঠিক করে দেওয়ার জন্য। শুধু হ্যাশট্যাগ হলে তো হবে না, আপনাদের সকল অ্যাক্টিভিটিস গুলো রিং আইডির জন্য ভালোবাসামূলক হতে হবে, সকল অ্যাক্টিভিটিস গুলো রিং আইডির জন্য পজিটিভ হতে হবে। আমি আবারও বলি, আপনারা যদি চান রিং আইডিকে এই দুর্যোগ মুহূর্তে রক্ষা করতে পারেন, ঠিক আছে, আমরা বলবো না যে আপনারা রাস্তায় নেমে আসেন রিং আইডির জন্য, না, আপনি যে অবস্থা আছেন সেই অবস্থান থেকে এতটুকু সিম্পিতি প্রদর্শন করেন। প্রিয় ভাইয়েরা, রিং আইডি আবার মোড় ফিরতে পারে, রিং আইডি যদি একটা নিতে পারে তাহলে কিন্তু লাভবান আপনারা হবেন, এবং আপনারা লাভবান হলে আপনাদের সাথে সাথে থেকে হয়তো আমরাও কিছু লাভবান হতে পারবো। এখানে সারা বিশ্বটা স্তিমিত হয়ে গেছে, যেখানে মানুষ আহার পাচ্ছিল না, যেখানে কাজ পাচ্ছিল না, সে একটা প্যান্ডেমিক সিচুয়েশনে রিং আইডির এই কমিউনিটি জবসের জন্ম হয়। এবং গত 5-7 বছর থেকে রিং আইডির যে অতীত ইতিহাস আছে সেই দিকে তো আমরা ভ্রুক্ষেপই করি না, যে এটা আসলে কিভাবে এটা তৈরি হয়েছে, এটা কেন এসেছে, সেগুলোরও কিছু পটভূমি রয়েছে, এবং সেই পটভূমিগুলো অনেকেই আমরা হাস্যরসিকতা নিয়ে। রিং আইডি একটা আন্দোলন, রিং আইডি হচ্ছে একটা সমাজ, রিং আইডি হচ্ছে বাংলাদেশ পাসপোর্টটাকে সারা সংস্থান পাবেন। এটা ছিল রিং আইডির উদ্দেশ্য, এবং রিং আইডির সামাজিক কাজকর্মের মধ্যে আপনারা এখানে উলালে এসে কমিউনিটি জবসের মেম্বার কিনেছেন, কিন্তু রিং আইডি সম্পর্কে ন্যূনতম ধারণাটুকু অনেকের নেই। প্রিয় ভাইয়ারা, তো আমি বলবো আগে রিং আইডিকে জান, রিং আইডিকে বুঝুন, রিং আইডির সদিচ্ছাগুলো আপনারা সবার মাঝে প্রকাশ করুন। রিং আইডি এখানে অনেকগুলো কাজ করেছে, হ্যাঁ, কোনো কাজে তারা সাকসেস হতে পারে নাই, সেটা আছে, তাদের দুর্বলতাও রয়েছে আবার সবলতাও রয়েছে। তো যখন বাংলাদেশ থেকে প্রতি বছর 300 কোটি টাকারও বেশি ফেসবুক এবং গুগল নিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে রিং আইডি 130 কোটি বা যেটাই এসেছে 140 কোটি টাকা হাতিয়ে নিয়েছে, তো এটা কতটা গ্রহণযোগ্য হচ্ছে? এবং রিং আইডি একটা টাকাও বিদেশে পাচার করে না, সেইটা এখনো প্রমাণিত নয় প্রিয় বন্ধুরা। এবং রিং আইডির সবগুলো হিসাব
পদ্ধতি ছিল, তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট ছিল, সেগুলোর মাধ্যমে আপনারা লেনদেন করেছেন এবং সেখানে স্পষ্ট হিসাব পদ্ধতি রাখা হয়েছে। তো এগুলো এখন যেহেতু উপর মহলে চলে গেছে, রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কাছে চলে গেছে বিষয়, তো এগুলো তো প্রমাণ করতে হবে এবং প্রমাণ করার এই সময়কালে আপনাদের যে বিষয়টা সবচেয়ে বেশি জরুরি, আপনারা যদি রিং আইডিকে ন্যূনতম, আমি বলি একেবারে অল্প একটু ভালোবাসেন প্রিয় ভাইয়েরা, এ সময় রিং আইডির সাথে থাকবেন, রিং আইডিকে নিয়ে দুইটা পজিটিভ কথা বলবেন এবং রিং আইডি যদি থাকে আপনাদের একটা ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা এখানে দেখেছি রিং আইডির ফিচার আছে যেগুলা লস হওয়া সত্ত্বেও রিং আইডি কিন্তু 1.5 বছর পরে পেমেন্ট দিয়েছে, 2 বছর পরে পেমেন্ট দিয়েছে এবং সেখানে কিন্তু আপনারা অনেক গুণ বেশি লাভ পেয়েছেন। ঠিক আছে, বিশেষ করে আমি ইনভেস্টমেন্টের কথা বলবো। ইনভেস্টমেন্ট নিয়ে এখানে অনেক ভাইয়েরা আছেন, ঠিক আছে, অনেক সিনিয়র ইউজাররা আছেন, ওনারাও কিন্তু হাহাকার করেছিলেন, কিন্তু এক সময় দেখেছেন যে ওনারা তো সুন্দরভাবে সেটাকে সমন্বয় করতে পেরেছেন, সেখানে আসলে ওনারা কিছু পেয়েছেন। যারা $1 দিয়ে কিনেছেন তারা কিন্তু $60, $8 পর্যন্ত বের করতে সক্ষম হয়েছেন। তো প্রিয় বন্ধুরা, আমরা আসলে শুধু সমালোচনার জন্য সমালোচনা না, আমরা যদি সমালোচনা করতে হয়, এটা যে ভালো কাজগুলো করেছে সেটাকে তুলে আনতে হবে, এটা যে খারাপ কাজগুলো করেছে সেটার জন্য আমরা দিক নির্দেশনা দিতে পারি। আমাদের বক্তব্য হবে রিং আইডির প্রতি দিক নির্দেশনামূলক এবং পজিটিভ, তাহলে আমাদের সবার জন্য একটা হবে এবং রাষ্ট্র এবং সরকার হয়তো নিয়ে